নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বানাবো মাছ দিয়ে লাউ ডাঁটা দিয়ে সেদ্ধ ঝোল। তো সেদ্ধ ঝোলের জন্য কি কি নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন কি কি নিয়েছি। লাউ ডাঁটা নিয়েছি, আলু, গাজর, বেগুন, কাঁচকলা নিয়েছি। তো এখানে মাছ নিয়েছি। তো মাছটা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি যাতে মাছটার ভেতর মিশে যায় ভালোভাবে। তো এখানে পেঁয়াজ একটা কেটে নিয়েছি। তো মশলার মধ্যে কি কি নিয়েছি সেটাই দেখাই আপনাদের। তো দেখুন এখানে জিরে, পানমৌরি, ধনে, 4টে এলাচ নিয়েছি গোটা, শুকনো লঙ্কা নিয়েছি। তো লঙ্কাটা বেটে দেব না, তেলের মধ্যে ছড়ে দেব। তো এটাই আজকের রান্নার কী কী দিয়ে রান্না করব সেটাই দেখালাম। এবার চলুন আগে রান্নাটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে রেখেছিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। তো মাছগুলো ভেজে নেব ওর মধ্যে। তো দেখুন, তো মাছগুলো উল্টে নেব এক পিঠ। তো উল্টে নিয়েছি, লাল করে ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। প্রথমে শুকনো লঙ্কা, তারপর 5 ফোড়ন দেব, দিয়ে লাল করে ভেজে নেব। তো মশলাটা আমার, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। তো ওর মধ্যে গাজর দিয়ে দেব। গাজর দিয়ে একটু কষে নেব। গাজরের যে একটা গন্ধ ভাব ওটা থাকবে না, বেশি চলে যাবে। তারপর বেগুন কেটে রেখেছিলাম, ওগুলোও দিয়ে ভালো করে কষে নেব। দেখুন কষে নিলাম। এরপর যা সবজিগুলো আছে তো সেগুলো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কে কে এইভাবে সেদ্ধ ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেখুন বেশি লবণ দিলে আবার ভালো লাগে না, তো অল্প থাকলে মিষ্টি মিষ্টি লাগে। ওর মধ্যে একটু অল্প করে চিনি ছড়িয়ে দিলাম, তো খেতে খুব ভালো লাগবে সেই জন্য। এইভাবে কষে নেব ভালো করে। দেখুন এরপর হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আবার একটু কষে নেব। ভালো করে একটু কষিয়ে নেব, হালি গন্ধটা চলে যাবে পাতাগুলোর। তো এরপর জল দিয়ে দেব। দেখুন জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো বেশি সেদ্ধ হয়ে গেলেও ভালো লাগবে না, সেই জন্য পরিমাণ মতো জল দিলাম। তো জল দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব, মানে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। চলুন ওখানে সেদ্ধ হতে থাক সবজিগুলো। এখানে আমি মশলা করে নিই। ধনে, জিরে, পানমৌরি, এলাচ দেখুন বেটে নিলাম। তো শিলনোড়াতে বেটেছি। তো এবার ওই ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। তো বেশি সেদ্ধ করব না বলেছি, বেশি ঝোলও রাখবো না। তো এরপর মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে বেশি ঝোলটা ফোটাবো না। দেখুন মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট। এরপর নামিয়ে নিলাম। তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, একটা জামে করে ঢেলেও নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার নতুন ও পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য।
ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তো টাটা বন্ধুরা।